ছাত্র বন্ধুরা সবাইকে সুপ্রভাত। আমি শ্রী সুজন রায়, অ্যাসিস্ট্যান্ট টিচার বারদৌরি হাই স্কুল। এর আগে ক্লাস 12-এর ডিফারেন্সিয়েশন অর্থাৎ অবকলন চ্যাপ্টারের তিনটি লেকচার দেওয়া হয়েছে। অবকলন আজকে 4th লেকচারে কিছু প্রবলেম সলভ করব। আমি মূলত এস.এন. দে বইটা যদিও একটু পুরনো, 2007 সালে, এই বইয়ের প্রবলেমগুলো সলভ করছি। এর আগেও সেকশন 2 এর কিছু প্রবলেম সলভ করেছি, সেকশন 3-এরও কিছু প্রবলেম সলভ করেছি। আজকে সেকশন 3-এর 10 নম্বর প্রবলেম। এখানে y = tan inverse square root 1 plus x square minus x divided by x। এর অবকল বের করতে বলেছে। এটা HS 89 তে এসেছে। এখানে x এর মান 1 plus x square। এখানে আমার সুবিধার জন্য কে x সমান প্যারামেট্রিক ফর্ম x = tan থিটা ধরলাম। x = tan থিটা। আর আমাকে z = tan inverse x। tan inverse x এর সাপেক্ষে tan inverse 1 plus x square root minus 1 by x এর অবকল বের করতে বলেছে। এই ক্ষেত্রে যেহেতু tan inverse এর সাপেক্ষে এবং tan inverse কে আমি ধরেছি z, আর এইটা tan inverse সামথিং, এইটার অবকল বের করতে বলেছে z এর সাপেক্ষে অর্থাৎ tan inverse x এর সাপেক্ষে। তার মানে আমাকে বের করতে হবে dy by dz। যেহেতু tan inverse x এর সাপেক্ষে tan inverse x এর সাপেক্ষে সেহেতু dz-টা নিচে হলো, এটা বের করব। এবার y-টা কি হচ্ছে tan inverse square root 1 plus x square minus 1 by x। x-টা x এর ভ্যালু tan থিটা ধরলাম, তাহলে y-টা কি হচ্ছে tan inverse square root 1 plus tan square theta minus 1 by tan theta। এখানে কি হবে implies y = tan inverse 1 plus tan square theta, যেহেতু sec square theta minus tan square theta = 1, therefore 1 plus tan square theta = sec square theta। যেহেতু স্কোয়ার রুট আছে, স্কোয়ার আর স্কোয়ার রুট উঠে গিয়ে শুধু sec theta minus 1 by tan theta। এটাকে সাইন কসে যদি ভাঙি, 1 by cos theta minus 1, এটা sin theta by cos theta। y = tan inverse, এটা কি হবে 1 minus cos theta divided by sin theta। এবার অংশগুণের সূত্র থেকে পাই 1 minus cos 2 theta 2 sin square theta by 2, আর sin 2 theta 2 sin theta cos theta।
ট্যান ইনভার্স 2 কেটে গেল, তাহলে ট্যান থিটা বাই 2। ট্যান ইনভার্স আর ট্যান উঠে গিয়ে ওয়াই ইকুয়াল টু থিটা বাই 2। যেহেতু ওয়াইটা থিটার অপেক্ষক, অতএব ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু থিটা, ডিওয়াই বাই ডি থিটা ইকুয়াল টু হাফ। আর আমরা এখানে জেড ধরেছি ট্যান ইনভার্স এক্স এবং এক্স ইকুয়াল টু ট্যান থিটা। এখান থেকে আমরা পাই ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা। তো ট্যান ইনভার্স এক্সের জায়গায় আমি থিটা লিখলাম, তাহলে দেয়ারফর ডি জেড বাই ডি থিটা ইকুয়াল টু 1। দেয়ারফর আমাকে বের করতে হবে ডিওয়াই বাই ডি জেড। এটা সমান সমান লিখতে পারি ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডি জেড বাই ডি থিটা। ডিওয়াই বাই ডি থিটার ভ্যালু হচ্ছে বেরিয়েছে হাফ, আর ডি জেড ডি থিটার ভ্যালু 1 হাফ। এটাতে আমার সুবিধার জন্য এক্সের মান এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরে নিলাম। এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরার পরে সে ভ্যালুটা ওয়াই বসালাম, বসিয়ে ওয়াইয়ের সিম্পল ফর্মে থিটা বাই 2 আসছে। যেহেতু ওয়াইটা থিটার অপেক্ষক, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে ডিওয়াই ডি থিটা ইকুয়াল টু হাফ। আবার এখানে জেডের ভ্যালু থিটাতে কনভার্ট করলাম, ট্যান ইনভার্স সমান থিটা লিখতে পারি এটা থেকে। তাহলে সেটা কি, যেহেতু থিটার অপেক্ষক, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করার পরে ডিওয়াই ডিজেড মানগুলো বসিয়ে হাফ পাওয়া গেল। এরপরে 11 নম্বর, বলা আছে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কার সাপেক্ষে? সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর সাপেক্ষে, এক্স স্কোয়ার সাপেক্ষে। সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে ধরি y ইকুয়াল টু কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর যার সাপেক্ষে সেটাকে জেড ধরলাম। জেড ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। যেহেতু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্সের সাপেক্ষে, তাহলে আমাকে বের করতে হবে ডিওয়াই বাই ডিজেড। ডিওয়াই বাই ডিজেড। এখন এক্সের ভ্যালু এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরলাম। এক্সের ভ্যালুটা এমনভাবে ধরবো যাতে আমার একটা সূত্র আসে, যেমন কস ইনভার্স এক্সের ভ্যালু এমনভাবে পুট করব যাতে কসের অপেক্ষক আসে। এক্ষেত্রে স্পষ্টই যে এক্স ইকুয়াল টু যখন ট্যান থিটা, তখন আমরা ওয়াইয়ের একটা সিম্পল ফর্ম পাবো, ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স। এক্সের মান যদি আমরা বসাই, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা implies y equal to cos inverse। এই ফর্মুলাটা আমরা জানি, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই জায়গায় লিখতে পারি cos 2 থিটা implies y is equal to cos inverse cos, উঠে গিয়ে y equal to 2 থিটা।
যেহেতু ওয়াইটা থিটার অপেক্ষক, তার মানে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু থিটা, dy d থিটা ইকুয়াল টু 2। এবার জেডে যদি আমরা বসাই, জেড ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2, এক্সের জায়গায় ভ্যালু বসালাম ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ইমপ্লাইজ জেড ইকুয়াল টু সাইন ইনভার্স 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটার ফর্মুলা হচ্ছে সাইন 2 থিটা। ইনভার্স আর সাইন উঠে গিয়ে জেড ইকুয়াল টু 2 থিটা। যেহেতু জেডটা থিটার অপেক্ষক, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু থিটা, কি হচ্ছে ডি জেড ডি থিটা ইকুয়াল টু 2। আমাকে বের করতে হবে ডিওয়াই বাই ডি জেড। ডিওয়াই বাই ডি জেড ইকুয়াল টু ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডি জেড বাই ডি থিটা। এটার ভ্যালু হচ্ছে 2, এটার ভ্যালু 2, হয়ে গেল 1 ডিওয়াই ডি জেড, ডিওয়াই ডি জেড। এরপর 12 নম্বর বলছে এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর অবকলন সহগ বের করতে হবে। কার সাপেক্ষে? সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে। তো যার সাপেক্ষে বের করতে হবে সেটা জেড ধরে নিলাম, আর যার বের করতে লাগবে সেটা ধরলাম ওয়াই। ওয়াই তাহলে আমাকে কি বের করতে হবে? ডিওয়াই বাই ডি জেড। যেহেতু এর সাপেক্ষে সেহেতু এটা নিচে ডি জেড, আর যার বের করতে হবে সেটা উপরে ডি অফ ওয়াই। তাহলে আমরা কি পাচ্ছি? ওয়াই ইকুয়াল টু এক্স, আর সাইন ইনভার্স এক্সের জায়গায় এটা জেড ধরলাম, জেড। যেহেতু সূচক আকারে রয়েছে, তার মানে লগারিদম, টেকিং লগারিদম অন বোথ সাইডস উইথ বেস ই বেসের সাপেক্ষে উভয় পক্ষে লগারিদম নিলে আমরা পাবো লগ অফ ওয়াই ইকুয়াল টু জেড লগ এক্স। এখানে লগারিদমের ফর্মুলা পাওয়ারটা বাইরে বেরিয়ে আসে। এবার উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করব, কার সাপেক্ষে? জেড এর সাপেক্ষে। তাহলে কী হবে? 1 বাই লগ অফ সামথিং এর ডেরিভেটিভ 1 বাই সামথিং ডি ডি জেড অফ সামথিং, here something is equal to y। ওয়ান বাই প্রোডাক্ট ফার্স্ট ডি ডি জেড অফ সেকেন্ড, লগ অফ সামথিং এর ডেরিভেটিভ 1 বাই সামথিং ডি ডি জেড অফ সামথিং, here something is equal to x প্লাস log of x d dz of z, z এর ডেরিভেটিভ with respect to z is 1, implies 1 by y dy by dz equal to z by x। এখানে dx dz আমরা z ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স পেয়েছি, অতএব dz by dx is equal to 1 by square root 1 minus x square। ক্লাস 11 এই ফর্মুলাটা জেনেছি। dz by dx is equal to 1 by square root 1 minus x square, therefore dx by dz equal to square root 1 minus x square plus log x plus dy dz equal to y into z by x square root 1 minus x square plus log x। y এর ভ্যালু বসালাম, x to the power sin inverse x into z by x square root 1 minus x square plus log x।
তাই কী করলাম, এইটার অবকল সহগ বের করতে হবে এটার সাপেক্ষে, জেডের সাপেক্ষে। এটাকে জেড ধরলাম, যেহেতু জেডের সাপেক্ষে বের করতে হবে, ডিজেডটা হবে নিচে, আর যার বের করতে লাগবে ওয়াইয়ের বের করতে হবে, ওয়াইটা হবে উপরে। তার মানে আমাকে বের করতে হবে ডিওয়াই বাই ডিজেড। এবার ওয়াই ইকুয়াল টু এক্স, সাইন ইনভার্স এক্সের জায়গায় জেড পুট করলাম, উভয় পক্ষে লগারিদম নিলাম, তারপর ডিফারেন্সিয়েট করলাম জেডের সাপেক্ষে। এখানে ডিএক্স বাই ডিএজের মান আমার জানা নেই, সেখানে জেড ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স থেকে ডিজেড ডিএক্স পেলাম, ডিজেড ডিএক্স পেলাম, তার ডিএক্স ডিজেড হবে তার রেসিপ্রোকাল, ভ্যালু পুট করলাম, বসালাম 12। এইবার 15 নাম্বার 15, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, আর জেড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। জেডের সাপেক্ষে ওয়াই বের করতে লাগবে। এইবার এটার যেহেতু পাওয়ার আছে, লগারিদম নিচ্ছে বোথ সাইডসে, তাহলে লগ অফ ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকল নিয়ে পাই ডি 1 বাই ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ক্লাস 11-এ এটার ফর্মুলা পেয়েছি 1 বাই স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। দেয়ারফর dy বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াইয়ের মান বসিয়ে দিলাম, এটা সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার জেড সমান সমান এটা পেলাম, তাহলে লগারিদম যদি নিই, লগ অফ জেড ইকুয়াল টু মাইনাস কস ইনভার্স এক্স, আর ই লগই বেশি ইকুয়াল টু 1 বাই জেড dz dx is equal to minus 1 by x square minus 1। এটা ক্লাস 11-এর ফর্মুলা, cos ইনভার্স এক্সের ডেরিভেটিভ এটা, ইমপ্লাইজ dz dx, যেটার ভ্যালুটা বসালাম ই টু দ্য মাইনাস cos ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে নেগেটিভ সাইনটা থেকে গেছে। তাহলে এখানে এখন বের করব ডিওয়াই বাই ডিজেড, ডিওয়াই বাই ডিজেড ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ডিভাইডেড বাই ডিজেড ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালুটা বসালাম, সাইন ইনভার্স এক্স বাই মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস cos ইনভার্স এক্স বাই স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস 1। এরপর এবার 16 নম্বর প্রবলেম। সেকশন 3 16, y equal to sin pi by 6 e to the power xy। এটাকে ডাইরেক্ট এক্সের সাপেক্ষে যদি অবকল করি, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু সাইন অফ সামথিং এর ডেরিভেটিভ কস অফ সামথিং ই টু দি পাওয়ার এক্স ওয়াই, cos of something d dx of something implies
dy by dx is equal to cos of pi by 6 e to the power xy, ধ্রুবক পদটা বাইরে বেরিয়ে আসছে, e of something এর ডেরিভেটিভ e of something d dx of something, here something is equal to xy, implies dy dx is equal to cos pi by 6 e to the power xy at pi by 6 e to the power xy derivative with respect to x, first d dx of second plus second d dx of first। এখান থেকে dy dx যদি কমন নিই কি থাকছে 1 মাইনাস পাই বাই 6 x e to the power xy cos pi by 6 e to the power xy 1 আর dy dx এর কোএফিসিয়েন্ট সমান সমান পাই বাই 6 1 দিয়ে y দিয়ে এটা গুণ আকারে পাই বাই 6 y e to the power xy cos pi by 6 e to the power xy implies dy dx equal to pi by 6y cos pi by 6 divided by 1। এখানে মানটা বসালাম একবারে x equal to 0, x equal to 0 বসালে এই ভ্যালুটা আসছে equal to pi by 6 y cos pi by 6 এর ভ্যালু √3/2, pi by 6 √3/2 y এর মান হচ্ছে sin pi by 6 e to the power x এর মান বসালাম, তার মানে pi by 6 প্লাস √3/2 sin pi by 6 এর মান হাফ √3 pi by 24। तीन नंबर ধরে নিলাম y equal to tan x to the power cot x plus cot x to the power tan x এর ডেরিভেটিভ বের করতে হবে। এইটাকে প্রথম যেটা আছে সেটাকে ইউ ধরলাম, ধরি u is equal to tan x to the power cot x, যেহেতু পাওয়ার সূচক সেক্ষেত্রে লগ নিলাম উইথ বেসি, লগ ইউ ইকুয়াল টু লগারিদমের ফর্মুলা অনুযায়ী cot xটা বাইরে আসলো লগ অফ tan x। এবার ডেরিভেটিভ করি 1/u du dx ইকুয়াল টু গুণফলের ফর্মুলা ফার্স্ট ডি ডিএক্স অফ সেকেন্ড, তার মানে 1/tan x, আবার ডি ডিএক্স অফ লগ অফ সামথিং 1/something ডি ডিএক্স অফ সামথিং, tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স প্লাস সেকেন্ড এখানে কত লগ tan x সেকেন্ড ডি ডিএক্স অফ ফার্স্ট cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec square x implies du dx, ইউটা চলে গেল, ইউ এর ভ্যালুটা বসিয়ে দিলাম tan x to the power cot x, এটাকে sin cos করে সিম্পলিফাই যদি করি আমার আসবে cosec square x মাইনাস cosec square x log of
tan x implies du dx tan x to the power cot x into cos x square x into 1 minus log of tan x। এবার বাকিটাকে ধরে নেব ভি ইকুয়াল টু কট টু দি পাওয়ার tan x। উভয় পক্ষে লগারিদম নিলে log of v ইকুয়াল টু tan x log cot x। এবার উভয় পক্ষে যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x, log of v, log of something 1 by something d dx of something ইকুয়াল টু ফার্স্ট প্রোডাক্ট গুণফলের ফর্মুলা প্রথম d dx of সেকেন্ড, তার মানে d dx of log cot x, log of something এর ডেরিভেটিভ 1 by something d dx of something, তার মানে d dx of cot x এর ডেরিভেটিভ মাইনাস cos x square x প্লাস সেকেন্ড, এখানে সেকেন্ড হচ্ছে log of cot x d dx of ফার্স্ট হচ্ছে tan x এর ডেরিভেটিভ sec square x। এটাকে সিম্পলিফাই করলে আসবে sec square x মাইনাস sec square x মাইনাসটা আসবে প্লাস sec square x log of cot x dv dx implies dv dx is equal to v এর মানটা বসালাম cot x to the power tan x, sec squareটা কমন নিলাম log of cot x minus 1। এবার dy dx মানে হচ্ছে এইটা প্লাস এইটা। এবার 7 নম্বর y ধরে নিলাম y ইকুয়াল টু ই টু দি পাওয়ার cos ইনভার্স x প্লাস x টু দি পাওয়ার স্কোয়ার রুট এক্স। এক্ষেত্রে ইউ ধরলাম ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার cos ইনভার্স এক্স, যেহেতু এটা সূচক টেকিং লগারিদম অন বোথ সাইডস উইথ রেসপেক্ট উইথ বেস ই, তাহলে কী হবে log of u ইকুয়াল টু cos inverse x differentiating both sides with respect to x 1 by u du dx is equal to cos inverse এর ফর্মুলা হচ্ছে মাইনাস 1 মাইনাস x স্কয়ার। তার মানে du dx u এর ভ্যালুটা বসালাম ই টু দি পাওয়ার cos ইনভার্স x 1 মাইনাস x স্কয়ার। এখানে v সমান সমান ধরছি x স্কয়ার রুট x, যেহেতু সূচক লগ নিচ্ছি log of v ইকুয়াল টু স্কয়ার রুট log x। উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে যেটা পাবো 1 বাই v মানে log of something 1 by something d dx of something equal to গুণফলের ফর্মুলা ফার্স্ট d dx of second, তার মানে 1 by x d dx of x, x এর সাপেক্ষে ডেরিভেটিভ 1 প্লাস সেকেন্ড log x, এটা ডেরিভেটিভ 1 by 2 square root x implies dv dx v এর ভ্যালুটা বসালাম x আর এটা হবে 1 by square root x প্লাস log x root x 2 root x, তাহলে যেটা দাঁড়ালো dv dx
ইকুয়াল টু স্কোয়ার রুট এক্সটা কমন নিলে 1 প্লাস হাফ লগ এক্স, তার মানে ডিওয়াই ডিএক্স হচ্ছে এইটা প্লাস এইটা। এবার 4-এর 2 নাম্বার যেটা আছে y ইকুয়াল টু লগ অফ স্কোয়ার রুট 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x প্লাস এ টু দি পাওয়ার এক্স, এটা এই শেষ 93। এখানে x এর ভ্যালু এমনভাবে ধরবো যাতে আমার সুবিধা হয়। এখানে ফর্মুলায় চলে আসবে 1 মাইনাস কস 2 থিটা সমান সমান 2 সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস কস 2 থিটা 2 কস স্কোয়ার থিটা। অংশগণের সূত্র থেকে পেয়েছি ইমপ্লাইজ y ইকুয়াল টু লগ অফ 2 কেটে গেল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা, আর স্কোয়ার রুট উঠে গেল, শুধু থাকলো ট্যান থিটা, থিটা মানে x বাই 2 টু দি পাওয়ার এক্স। এবার উভয় পক্ষে এক্স এর রেসপেক্টে অবকলন করলে পাই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লগ অফ সামথিং এর ডেরিভেটিভ 1 বাই সামথিং ডি ডিএক্স অফ সামথিং, ডি ডিএক্স অফ সামথিং, হেয়ার সামথিং ইজ ইকুয়াল টু 10 এক্স বাই 2। আর এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স যেটার পাওয়ার সেটা লগ অফ সেটা ডট ডি ডিএক্স অফ সূচকটা, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স লগ অফ যার পাওয়ার সেটা, তারপর এক্স এর ডি ডিএক্স অফ যে পাওয়ার সূচক ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 বাই ট্যান এক্স বাই 2, ট্যান এক্স বাই 2 এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স বাই 2 ডি ডিএক্স অফ এক্স বাই 2 প্লাস এ টু দি পাওয়ার এক্স লগ এ, এটার ডেরিভেটিভ হলো হাফ, হাফ বের করে এটাকে সিম্পলিফাই যদি করি তাহলে আমার আসবে 1 বাই সাইন এক্স প্লাস এ টু দি পাওয়ার এক্স লগ এ। সাইন সাইন বাই কস, কস এটা কেটে গেল গিয়ে একটা কস থাকলো সাইন থিটা কস থিটা, আর হাফটা বেরিয়ে আসলো 2 সাইন থিটা কস থিটা, তার মানে সাইন 2 থিটা এ টু দি পাওয়ার এক্স। আজকে আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কোনো সাজেশান থাকলে কমেন্ট করবে, কোনো রকম প্রবলেম থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রবলেম পাঠাবে, আমি প্রবলেমগুলো অবশ্যই সলিউশন করে পাঠিয়ে দেব। থ্যাংক ইউ।